এই আমরা এর আগের ভিডিওটা দেখেছিলাম কিভাবে একটা প্রোডাক্ট ক্রিয়েট করে এবং ক্রিয়েট করে। এখন আমরা যেটা দেখবো সেটা হলো কিভাবে একটা পেজ ক্লোন বা একটা পেজ করা যায়। তো পেজের জন্য প্রথমে আমাদের পেজে যেতে হবে। এখানে আমাদের যতগুলো পেজ আছে সব দেখতে পারবো। তো আমাদের মধ্যে এগুলো নিয়ে কাজ নাই, আর আমরা চাইবো না কি এটা নিয়ে কিছু করেন, কারণ একবার ডিজাইনটা নষ্ট হয়ে গেলে ব্যবহার করতে অনেক পেইনফুল একটা জিনিস। তো আপনি যেটা করবেন, আপনার যেটা লাগতে পারে এটা হলো আপনি যে হোলসেল সাপ্লায়ারের জন্য কাস্টম কিছু করার জন্য, কাস্টম অর্ডারের জন্য কিছু ডিজাইন করতে হবে। আমি অলরেডি একটা ডেমো রেখেছি, হোলসেল মডিফাইড প্যাকেজ ফর ইউ। জাস্ট হ্যাভ টু ক্লিক অন, ক্লিক টু ক্লোন, জাস্ট ক্লোন ইট। হয়ে গেছে। ওই সেকেন্ড পেজে যেতে হবে। ড্রাফট, দেখেছেন ড্রাফট হয়ে গেছে। আপনি এখন এটা কি করবেন, ইডিট উইথ এলিমেন্টর। একটু সময় নেবে। আর একটা ট্যাব ওপেন করি, আফটারবিট। আচ্ছা, আপনার যদি এসব কন্টেন্ট চেঞ্জ করার দরকার হয়, যেটা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনাকে অপশন দিবে চুজ ইমেজ। তো এখান থেকে আপনি চাইলে এখানে রেড ইমেজ এগুলো ইউজ করতে পারেন, অথবা আপলোডস সিলেক্ট, এখান থেকে নতুন ফাইল আপলোড চাইলেও করতে পারবেন। আমাদের অলরেডি প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় তখন দেখেছি। তো আমার এটা দরকার হচ্ছে না, এখানে কন্টেন্ট চেঞ্জ করতে হয়, যেখানে জাস্ট ক্লিক করবো আর এখানে আমি দেখে দিব যা তাই আসবে। আমি যা হবে এখানে আমাদের প্রোডাক্ট, প্রোডাক্টটা সহজ আগের মতোই, যেভাবে ক্লিক করলে ইমেজ চেঞ্জ করতে পারবেন, এখানে যে এইটা চেঞ্জ করতে এখান থেকে চেঞ্জ করতে পারেন। প্রাইস, প্রাইস ক্লিক করলে দুইটা দেখছেন, মানে আপনি চাইলে কন্টেন্ট গুলো চেঞ্জ করতে পারেন। আইকন দিতে পারেন, আইকনটার দরকার নাই, ইওর প্রাইস। তো প্রত্যেকটা এইভাবে চেঞ্জ করতে পারেন। যদি না লাগে কোনোটা আমার এখানে লাগবে না, তখন আমি ক্লিক করলে আমার এটা চলে যাবে। আমি একদম রিমুভ করে দিচ্ছি, চলে গেল। বাট আমি চাচ্ছি আর একটা বেশি লাগবে, আমার বেশি প্রোডাক্ট, তখন আমি এটাকে এখানে যে মাউসের লেফটে ক্লিক করে ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট। তো আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে এটা কন্টেন্টটা চেঞ্জ করতে পারবো। এখানে আমি এখানে ক্লিক করলে এখানে সরি, এখানে টোটাল কত হয়েছে আমি এটা দিতে পারবো। এটা সবকিছুই করা আছে। হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যাবে, রিকোয়েস্ট কোটেশনে ক্লিক করলে আপনার মেসেজিং এ চলে যাবে। ডাউনলোড, ডাউনলোড ইন ভয়েস, এখানে আমি যদি এর থ্রুতে কোনো পিডিএফ বা কোনো ইমেজ দিতে চাই, যে এখানে ক্লিক করলে ডাউনলোড হবে, ক্লায়েন্ট দেখতে পারবে আসলে সে কত বিল হয়েছে। তো এখানে আমার একটা লিঙ্ক দিয়ে দিতে হবে। এখানে ক্লিক করলে আমি এরকম একটা ইন্টারফেস পাবো। চাইলে এটা কন্টেন্ট, আমি কন্টেন্ট চেঞ্জ করতে পারি। লিঙ্ক দিতে চাইলে আমি লিঙ্ক দিতে পারি। লিঙ্কের ক্ষেত্রে যেটা হবে, আমরা অ্যাডমিনে লগ ইন করি, প্রপার্টি, আমাদের এই যে মিডিয়া আছে, মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে আমরা অ্যাড এ নিউ মিডিয়া করব। আমাদের কি আমার মনে হয় কোনো পিডিএফ নেই। সেক্ষেত্রে পিডিএফ, যে একটা পিডিএফ সাপোজ, এই পিডিএফটাই আমাদের কি আমাদের ইনভয়েস। আচ্ছা, এটা আমি ওপেন করলাম, অলরেডি হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমাকে লিঙ্ক দিয়েছে, লিঙ্কটা কপি করলাম। জাস্ট এখানে, যে এখানে লিঙ্ক আছে, লিঙ্কটা জাস্ট পাবলিশ। ও, এক্ষেত্রে আরেকটা, আমি পেজের নেমটা চেঞ্জ করতে চাই, যে হোলসেল মডিফাইড প্যাকেজ, এইটার ক্ষেত্রে আমাকে সেটিংস, এক্ষেত্রে আমি যেটাই দেই, তো কাস্টম প্যাকেজ, কাস্টম ফর প্যাকেজ সামথিং লাইক দ্যাট। তো আমি এটা এখন যদি পাবলিশ করে যাই, এটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে যাওয়ার পরে আমি এটাই, যে আমি ক্লায়েন্টকে কি করবো, ক্লায়েন্টকে আমি একটা লিঙ্ক দিব, এই যে ভিউ পেজ, ভিউ পেজে, এখানে ভিউ পেজে ক্লিক করলে এই যে একটা লিঙ্ক জেনারেট হচ্ছে, এই লিঙ্কটা দিয়ে দিব। এই যে লিঙ্কটা কপি করলাম, এখন যদি আমি আমার ক্লায়েন্টকে যে পারি আমি দিয়ে দেবো, ব্যাক লিঙ্কে দিয়ে দেবো। সাপোজ সোহেল ভাইকে দিয়ে রাখছি, সাপোজ দিয়ে দিলাম। এখন ক্লায়েন্ট কি করবে, এইটার থ্রোতে সে যাবে। আচ্ছা, ধরলাম এইটার থ্রোতে সে যাচ্ছে, কপি লিঙ্ক, কোনো একটা ব্রাউজার থেকে যাই, আমি এখান থেকে যাচ্ছি, এইখান থেকে যাচ্ছি। তো আমি এরকম দেখতে পাবো, একটু লোড টাইম নিচ্ছে, দেখতে পাবো। তো আমি যদি এখানে ইমেইলে ক্লিক করি, তো এটাই যে ইমেইল ওপেন হচ্ছে, মোবাইল হলে মোবাইল ওপেন হয়ে যাবে, নো প্রবলেম।
তো আমি ক্যান্সেল করলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করলে যে টার্গেট ব্ল্যাঙ্ক ডানে হোয়াটসঅ্যাপে চলে গেছে, এটা ব্যাক করতে হচ্ছে। ইভেন রিকোয়েস্ট ফর কোটেশন, কোটেশনের জন্য ক্লিক করি তো আমার এখানে মেসেজিং অপশনে চলে আসবে। তো এখানে আমার ইমেল টিমেল বা কাস্টম মেসেজ দিয়ে আমি এখানে আদার্স সিলেক্ট করে দিব, যেহেতু আদার্স সিলেক্ট করে দিলে আমরা আমাদের যে মেইল আছে মেইল মেইল পেয়ে যাব। আর এখানে ডাউনলোড ইনভয়েসে ক্লিক করলে কি যে সেটা ডাউনলোড করে দেখতে পারবে। ঠিক আছে, আপাতত আমাদের পেজের জন্য, আমাদের কাস্টমাইজ পেজের জন্য এতটুকুই এনাফ।